আজকে সংসদের অধিবেশনের শেষ দিন ছিল। প্রবাসীদের নিয়ে অনেক মূল্যবান কথা হয়েছে। যে বিষয়গুলো কথা হয়েছে, পাসপোর্ট নিয়ে, প্রবাসীদের মরদেহ নিয়ে, প্রবাসীদের টিকিট নিয়ে, প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি করা নিয়ে, প্রবাসীদের কার্ড এবং কি প্রবাসী হসপিটাল। প্রবাসী দেখা গেছে যে গেছে 6 মাস হয়েছে, তার কোনো সমস্যা হয়েছে, চলে এসছে, তাকে অর্থনৈতিকভাবে কিভাবে সাহায্য করা যায় ওই বিষয় নিয়ে কথা হয়েছে। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কি কি আলোচনা হয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সাথে বলবো। ডক্টর শফিকুর রহমান বলেছে, প্রবাসীদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো যেটা বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো ই পাসপোর্ট। এই ই পাসপোর্টের কারণে হাজার হাজার মানুষ অবৈধ হয়ে যাচ্ছে এবং কি প্রবাসে তারা জেলও যাচ্ছে। কার নামে ভুল, কার একটা অক্ষরে ভুল, আকারে ভুল, একারে ভুল, বাপের নামে ভুল, এই সবগুলা কিভাবে অতি দ্রুতভাবে এই সমস্যার সমাধান করা যায় একটি টিম গঠন করে, এবং কি প্রবাসীদের মরদেহ সরকারিভাবে কিভাবে দ্রুত নেওয়া যায় এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। এবং কি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছে এই বিষয় কিভাবে দেখা যায়, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে মোটামুটি ভালো 15-20 মিনিটের মতন। এমনকি হান্নান ভাই বলেছে আরো প্রবাসীদের জটিল সমস্যা নিয়ে কথা। হান্নান ভাই বলেছে অনেক অফিস আছে, অফিসগুলাতে প্রবাসীদেরকে ভিসা নামে বলে নামে অনামে লাইসেন্স নাই, কিছু নাই, তারা প্রবাসীদেরকে ভিসা দিবে, যে কাজের কথা বলছে ওই কাজ নিতে দিতেছে না। অনেকের আবার ভিসা দেওয়ার কথা বলেই টাকাগুলো মেরে খাচ্ছে। এই যাদের লাইসেন্স নাই এদেরকে কিভাবে শাস্তির আওতা নেওয়া হয়। এবং কি অনেক টাইমে দেখা গেছে যে একটি টিকিটের দাম সৌদি আরব থেকে যদি আমি কিনি 20,000 টাকা লাগে, কিন্তু একই টিকিট একই প্লেন যদি আমি বাংলাদেশ থেকে কিনতে যাই দেখা গেছে 1 লাখ টাকা, 1,20,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা এরকম দাম পড়ে যায়। উনি আরো বলেছেন প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে প্রবাসীদের নিয়ে এই করবে সে করবে, প্রবাসীদের জন্য এই করবে সে করবে, সবাই চাই বলে সবকিছু নির্বাচনের আগে করবে, কিন্তু নির্বাচনের পরে প্রবাসীদের জন্য কিছুই করে না। এই বিষয়টা যেন প্রবাসীদের জন্য খালি বললেই হবে না, শুধু করতেই হবে। আবার দেখা গেছে এই যে বাংলাদেশে দক্ষ শ্রমিক পাঠাতে পারতেছে না বাংলাদেশের, যেখানে ইন্ডিয়াতে 70% শ্রমিক দক্ষ শ্রমিক পাঠাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে, বাংলাদেশে সেখানে 20%। কিভাবে দক্ষ শ্রমিক আরো বেশি পাঠানো যায় এবং কি ভালো ভালো পর্যায়ে যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক কাজে, এসব কাজে যেন প্রবাসীদেরকে পাঠানো হয়। এসব কাজে পাঠালে দেখা গেছে প্রবাসীরা ভালো একটি স্যালারি পাবে, এবং কি ভালো স্যালারি পাওয়া মানে কি বাংলাদেশে ভালো একটি রেমিটেন্স আসবে। শুধু প্রবাসীদের কথা এখানে বলি যদি শেষ করা হয় তাহলে হবে না, এগুলাকে বাস্তবে নেওয়া হতে হবে। এমনকি আরো প্রবাসীদের আরো বিভিন্ন মন্ত্রীরা আলোচনা করেছে প্রবাসীদেরকে যে এয়ারপোর্টে হয়রানি করা হয় এই বিষয়গুলো যেন এই অতি দ্রুত সমস্যার সমাধান করা যায়, এবং কি প্রবাসীদের যে কামলা শ্রমিক এগুলা যে এই ভাষাগুলা যে ব্যবহার না করা হয়, সুন্দর একটি ভাষায় প্রবাসীদেরকে যেন ডাকা হয়। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের রত্ন, প্রবাসীরা যদি ভালো থাকে তাহলে দেশও ভালো থাকবে। আজকের অধিবেশনে যে প্রবাসীদের যে কথাগুলা বলা হয়েছে, এয়ারপোর্টে হয়রানি, তারপর দেখা গেছে 10 জন শ্রমিকের প্রয়োজন, ওইখানে বিভিন্ন জায়গায় দেখা গেছে 100 জন শ্রমিক পাঠায়, যার কারণে অনেক প্রবাসীরা রাস্তায় ঘুরে সার্কি পাচ্ছে না। এই সকল বিষয় নিয়ে প্রবাসীদের অনেক আজকে কথা হয়েছে। এই সবগুলা যদি আসলেই বাস্তবিকভাবে করা যায় আমার মনে হয় তাহলে বাংলাদেশ আরো উন্নত হবে। সবাই তো বলে দেখা যাক বাস্তবে কতটুকু কাজ করা যায়। এবং কি বিপুনের বলেছে প্রবাসী কার্ড দিবে, তারপর প্রবাসীদের জন্য একটি হসপিটাল তৈরি করবে, ওইখানে প্রবাসীদের জন্য অল্প মূল্যে কিভাবে অল্প মূল্যে চিকিৎসা দেওয়া হবে ওটার কথা বলছে। প্রবাসীদেরকে কিভাবে লোন দেওয়া হয় ওই কথার কথা বলছে। মোটামুটি অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। যদি এসব বিষয়গুলো আসলে বাস্তবায়ন করে তাহলে সবচেয়ে ভালো হবে। আপনার মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি লাইক একটি শেয়ার করে দিবেন।